আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আমরা প্যাসেজ থেকে আসা কোয়েশ্চেন এর অ্যান্সার করা শিখব। যে কোয়েশ্চেনটাই থাকুক, আমরা প্রথমে কোয়েশ্চেন থেকে সাবজেক্ট অক্সিলারি নিয়ে অ্যান্সারটা শুরু করব। আপনি সরাসরি প্যাসেজের সেন্টেন্স উঠিয়ে দিলে কখনোই ফুল মার্কস পাবেন না। আমরা জানি কোয়েশ্চেনগুলো কয়েক ধরনের হতে পারে, ইয়েস নো কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন, এবং কিছু কিছু দেখব শুধু এক্সপ্লেইন, ডেসক্রাইব, এক্সপ্রেস ইত্যাদি দিয়ে শুরু হয়। সেগুলো আমরা কোয়েশ্চেন থেকে সাজাবো না। যাই হোক, আমরা আজকের ক্লাসে কথা বলবো WH কোয়েশ্চেন নিয়ে। চলেন কথা না বাড়িয়ে WH কোয়েশ্চেনটাকে কিভাবে সাজিয়ে লিখব তা শিখি। এই কোয়েশ্চেনটি দেখেন, when can AI provide instant feedback to students? এখানে whenটি হলো WH ওয়ার্ড, ক্যানটি হলো অক্সিলারি, AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো সাবজেক্ট এবং প্রোভাইড হলো ভার্ব। তারপর আছে বাকি অংশ। আমরা উত্তরাংশে প্রথমে সাবজেক্ট লিখব। এখানে WH ওয়ার্ডটি তো আমরা লিখব না, অক্সিলারিটি ফেলে গিয়ে আগে সাবজেক্টটি লেখার পর তারপর ফেলে যাওয়া অক্সিলারির কাছে আসব এবং এটিকে লিখব। তারপর সাবজেক্ট এর পরে যে ভার্বটি আছে তা থেকে শুরু করে বাকি অংশ পুরোটা লিখব। কোন WH ওয়ার্ড থাকলে কি দিয়ে জোড়া দিব তা অন্য একটি ক্লাসে দেখিয়ে দেব। আচ্ছা, এখানে অক্সিলারিটা লেখার ক্ষেত্রে আর একটি নিয়ম আছে। 4 ধরনের অক্সিলারি ভার্বের মধ্যে শুধু ডু ভার্ব থাকলে সেই নিয়মটি একটু ডিফারেন্ট হয়। চলেন এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করি। হাউ ডিড পিপল রিয়্যাক্ট টু সি দ্য বার্ড কেজড? এখানেও WH ওয়ার্ডটি বাদ দিলাম, তারপর অক্সিলারিটি রেখে সাবজেক্ট পিপল ওয়ার্ডটি নিয়ে লিখলাম, তারপর পেছনে রেখে যাওয়া অক্সিলারির কাছে আসলাম। কিন্তু অন্য অক্সিলারির মতো এটা লিখতে পারবো না, তবে এটার জন্য একটি কাজ করতে হয়। মনে রাখবো, ডু ভার্বের ক্ষেত্রে যদি ডু থাকে তাহলে ভার্ব যেটা আছে সেটাই থাকবে, মানে ভার্বের বেস ফর্ম থাকবে। যদি ডাজ থাকে তাহলে ভার্বের সাথে ES বা S যুক্ত হবে, কিন্তু যদি ডিড থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে, মানে ভার্ব টু। এখানে আমরা ডিড অক্সিলারিটি দেখতে পাচ্ছি, তাহলে এখানে ডিডটি লিখতে পারবো না। ডিডটি না লিখে ভার্বের কাছে চলে যাব এবং ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম লিখব। তাহলে চলে আসলাম রিয়্যাক্ট ভার্বটির কাছে। রিয়্যাক্টের 2 নাম্বার মানে রিয়্যাক্টের পাস্ট ফর্ম রিয়্যাক্টেড লিখলাম, তারপর বাকি অংশটুকু লিখে ফেলব। ব্যাস হয়ে গেল আমার কোয়েশ্চেন থেকে সাজানো, এবং প্যাসেজ থেকে উত্তর আছে সেই সেন্টেন্সটি থেকে লিখব। আজকের ক্লাসে শুধু কোয়েশ্চেন থেকে সাজানোটা সম্পর্কেই জানলাম। কিভাবে প্যাসেজ এর সেন্টেন্স এর সাথে জোড়া দিব সেটা নেক্সট ক্লাসে জানাবো ইনশাল্লাহ। 9টি WH ওয়ার্ড এর কোনটির উত্তর কিভাবে লিখব তা অন্য কোনো ক্লাসে বলবো পর্যায়ক্রমে। আজকের ক্লাসটি এতটুকুই থাকুক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।